ছবিটা গল্পটা এমন সারা বাংলাদেশের মানুষের জন্য গল্পটা, হ্যাঁ। শহর কেন্দ্রিক একটু ভালো লাগবে, যারা গ্রাম দেখে তাদের গ্রাম দেখেই, যারা চর দেখে তাদের কাছে নতুন না। আমার কাছে যেমন লোকেশন নতুন, ভার্জিন লোকেশন। এটা আমাদের গল্পটা একটু আরবান যারা তাদের কাছে ভালো লাগবে, মানুষ যেটা দেখে নেই সেটাই দেখতে চায়, সেই প্রসপেক্টে আরবানের কাছে গল্পটা বেশি ভালো লাগবে। আমি আসলে এখন যাই ছবি করব ওই মনে করেন আগে অনেক অ্যাকশন ছবি করছি, মারামারি করছি, একবারে ধুমধারকা অ্যাকশন ছবি আমার হাতে এখন সামনে 2টা ছবি আছে, ও অগ্নি, মাসুদ রানা, এমান 9 এইগুলি আছে। এই ছাড়া নতুন অ্যাকশন থ্রিলার আছে, বাট পরিপূর্ণ কোনো অ্যাকশন ছবি আমার হাতে নাই এখন। ও তো এই জাতীয় ছবিগুলি আরবান দর্শক এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য খুব সুবিধা করে এই জাতীয় গল্পগুলি। আমি যদি মনে করেন শহরে একটা ছেলে অ্যাকশন করে, অ্যাকশন ছবি যদি আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে ঢুকি, কেউ দেখবে না আমার অ্যাকশন, কে দেখবে? যেখানে তারা জেমস বন্ড দেখে, মিশন ইম্পসিবল দেখে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখে, সে আমার অ্যাকশন তাকে ভালো লাগবে না। সে যেটা দেখে নেই তাকে সেটা দেখাবো। সে জিন্টুর মতো গল্প দেখে নাই, ওই চেয়ারম্যান লুঙ্গি পইরা পানিতে নেমা যায়, কাদায় চুবায়, এই জিনিসগুলো বিদেশিরা দেখে নাই। ওই বাসায় ওই যে ঝাড়ু দেওয়া বাইরায় বাইরায় জিন ছুটায়, এটা আমাদের দেশে আছে কিন্তু বিদেশিরা দেখে নাই। এই জন্য পাকিস্তানে খুব ভালো চলছে ছবিটা। তারপরে ইংলিশে ডাবিং চলতেছে। ইংলিশ ডাবিংটা আমাদের একটু স্লো হয়ে গেছে, ইংলিশ ডাবিংটা বাংলার মতো তো ফাস্ট করতে পারি না, যেহেতু অরিজিনাল আর্টিস্টই ডাবিং করতেছে। তো এ পটুটা এমন একটা ছবি যে লোকেশনটা, গল্পটা সবার কাছে একটা নতুন অন্যরকম। এই জন্য গল্পটা হুমায়ুনের লেখা, হুমায়ুন গল্পটা শোনাইছে, আমার কাছে ভালো লাগলো, একটু অন্যরকম। সব একটা প্রোডাকশন হাউস তখনই কমপ্লিট হয় তার যখন সব ধরনের সিনেমা থাকবে। আমার অ্যাকশন অনেক ছবি আছে, রোমান্টিক অনেক ছবি আছে, প্রেমের ছবি আছে, থ্রিলার কম আছে। এখন এই থ্রিলার, এটা পুরোটা থ্রিলার, গ্রামীণ প্রেম সব কিছু মিলে একটা সিনেমা। এবং আমার মনে গল্পটা চুজ করার কারণ এটা আরবান এবং বেসিক্যালি আরবান এবং ইন্টারন্যাশনাল দর্শকের ভালো লাগবে। গল্প সবচেয়ে ভালো হয়েছে, মেকিংটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, কেমন চলবে এটা বলতে পারেন, এটা আল্লাহ খুব ভালো জানে। আমার একসাথে 2টা ছবি দেখছি, ভালো ছবিটা চলে নাই, খারাপ ছবিটা সুপারহিট হয়ে গেছে। একসাথে রিলিজ দিছি 2টা ছবি, নাম নাই বলি, ডিরেক্টর মাইন্ড করে কষ্ট লাগবে একজন। ভালো ছবিটা ফ্লপ গেছে, খারাপ ছবিটা যেটা খারাপ কমই জোর ওইটা সুপারহিট করে গেছে। সো এদিক থেকে কি চলবে না এটা বলা যায় না। দর্শকের কি ভালো লাগে, দর্শকের যে কখন কোনটা ভালো লাগে, আমরা তো সবাই প্রতিটা ডিরেক্টর, প্রতিটা প্রডিউসারই তার সর্বোচ্চ চেষ্টা করে। তবে এই জিনিসটা যেটা আরেকটা নতুনত্ব পাইছি, আমাদের দেশে তামিলকে কপি করে অনেক সিনেমা হয়েছে, বাট এটা তামিলের কোনো গল্প না, গল্প আমাদের রাজশাহীর গল্প, রাজশাহী চরের গল্প। কিন্তু মেকিংটাই ডিরেক্টরের উপরে, সব মানুষের উপরে কারোর প্রভাব থাকে, কোনো কিছুর প্রভাব থাকে। যেমন আমার ভিতরে হুমায়ুন আহমেদ স্যারের অসম্ভব প্রভাব আছে। আবার থ্রিলার লিখতে গেলে কাজী আনোয়ার হোসেন স্যার আমার মাথার ভিতরে ঢুকে বসে থাকে। হ্যাঁ, জিনভূত লিখতে গেলে হুমায়ুন আহমেদ স্যার বসে থাকে। আর এর ভিতরে তামিল, আমার প্রথম যখন দেখা হয় 2013-14 সালের দিকে, ভাই তামিল ছবি এইভাবে শহর দিছে, ওর কাছে তামিলের সিনেমার খুব গল্প শুনতাম। তো ওর মেকিংয়ের ভিতরে একটা তামিল, আপনি ট্রেলার দেখবেন মনে হবে তামিল ছবি ট্রেলার। সো মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে, বাট গল্পটা বাংলাদেশের গল্প, আর্টিস্ট সব বাংলাদেশের, কলা কৌশলী টেকনিশিয়ান সব বাংলাদেশের। ছবিটা চোখের শান্তি দেবে, লোকেশন সুন্দর, ভালো লাগবে, ছবিটা ভালো লাগার অন্যরকমের একটা ভালো লাগার ছবি।